ব্যবস্থা আমার হাত ধুবি না গাইস, সাকিব তো যেন হাতটা ধোয়া ভুলে গেছে। আমাকে সাকিবের দুটো ফ্রি কোক খাওয়াইছে তারা, কোনো ডিসকাউন্ট দেয় না, শুধু ফ্রি দুটো কোক খাওয়াইছে, আর কিছু পায় নাই। আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন না, ওটা জানি। Hello guys, Assalamu alaikum. It's me Numaruddin Naim and welcome to our vlog number 28. হ্যাঁ guys, অনেক কষ্টে আজকে ব্লগ নাম্বারটা মুখস্থ করছি। এন্ড গাইস, আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের মতো ব্লগ আমাদের টোটাল হেব্রো ইউটিউব চ্যানেলে এরকম ব্লগ কখনো আপলোড করা হয় নাই। কারণ হচ্ছে আমরা করছি এরকম অনেক টাইপের কাজ, বাট আমরা কখনো এগুলো দেখাই নাই। এইসব কাজ করতে আপনারা উৎসাহিত হন, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করে ফেলি। তো গাইস, আমরা হচ্ছে লাস্ট কিছুদিন আগে একটা প্ল্যান করছিলাম যে হচ্ছে আমরা 5 দিন মানুষ ইফতার করাবো, সাহারি করাবো। তো গাইস, আমাদের প্ল্যানটা ঠিকঠাক মতো সবকিছু আমরা কেনাকাটা করছিলাম। তো কি কি খাবার দিব ওগুলোর মধ্যে যেগুলো হচ্ছে পানীয় আইটেম ওগুলো কিনছিলামও, কিন্তু আসলে আমরা মানে প্রতিদিন ব্যস্ততার কারণে আসলে খাবার দিতে পারতেছিলাম না। তো গাইস, আমরা হচ্ছে আজকে 150 জন স্পেশাল মানুষকে খাওয়াবো, তারা আসলে অনেক বেশি স্পেশাল। তো স্পেশাল মানুষগুলো কারা দেখতে হলে আপনারা ফুল ব্লগটি দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না কিছু। আমরা হচ্ছে এখন অলরেডি এত কয়টা বাজে, 1:10 মতো বেজে গেছে। আমরা হচ্ছে খাবার অলরেডি কিছু খাবার যেগুলো হচ্ছে পানীয় আইটেম, যেমন হচ্ছে পানি আর জুস, এগুলো আমরা অলরেডি অফিসে রেখে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে বাকি যে বিরিয়ানি খাবারটা মানে তেহারি, ওইটা হচ্ছে আমরা এখন অর্ডার দিয়ে রাখছিলাম ওইটা আগেই, ওইটা অলরেডি রেডি হয়ে গেছে, আমাদেরকে বারবার কল দিচ্ছে। আর আজকে গাইস হচ্ছে ঈদের একটু আগে তো, যার কারণে আমাদের হাতিরপুল এখানে প্রচুর জ্যাম, প্রচুর মানে ফুল রোড ব্লক হয়ে আছে, যার কারণে হচ্ছে আমরা একটু লেট হয়ে গেছে আমাদের। কারণ ভাবলাম একটু রোডটা ফ্রি হলে তারপর গিয়ে খাবারটা নিয়ে আসবো, কারণ না হলে তো বুঝতে পারতেছেন খাবার নিয়ে আসতে আসতে অফিসে লেট হয়ে যাবে। তো গাইস, এখন আমরা লেট না করি আর সাকিবে কি বলে শুনি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা দেখতে ব্লগ 28-এ চলে আসছি, আর আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে। এতদিন যারা আমাদের ব্লগ স্কিপ করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমি আজকের ব্লগটা পুরো দেখেন, তাহলে আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো নাইম অলরেডি বলে দিচ্ছি, আজকে আমরা হচ্ছে স্পেশাল কিছু মানুষদেরকে আমরা একটু আপ্যায়ন করব। তো তার কারণ হচ্ছে আমরা এখন রাত 1টা বাজে, অলরেডি আমরা রাস্তার মধ্যে বের হয়ে গেছি। তো এখন আমরা যাব খাবারগুলো আনতে, কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি। দেরির কারণ এজ ইউজুয়াল আপনারা জানেন, ওটা নাইম। তো আর কথা না বাড়ে আমরা যাই খাবারটা আনি, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। কারণ হচ্ছে এগুলো রেডি করতে হবে, রেডি করে তারপরে আবার বের হয়ে যাব। আপনারা ফুল ব্লগটা দেখতে থাকুন, আর কি আর বলবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে থাকুন। আমরা হচ্ছে এখন চলে আসছি বিরিয়ানি নিতে। এন্ড হচ্ছে এখন গাড়ির পিছনে স্পেস রেডি করতেছি, কারণ হচ্ছে খাবারগুলো নিতে হবে। তো এন্ড হচ্ছে এবার গাড়িতে দিব, কারণ রাতের বেলা ব্যান ট্যান পাবো না। আগের বার সময় পিক আপ করে দিচ্ছিলাম, একটু যখন দিচ্ছিলাম, কিন্তু এখন রাতের বেলা ওগুলো পাবো না, যার কারণ হচ্ছে আমরা এখন এই অবস্থায় করা ছাড়া কোনো উপায় নেই। মোটামুটি আশা করি এখানে অনেক খাবারই আসবে, বাকিটা দেখি কি করা যায়। ওই আর কিছু কাজ করতে হবে। ওয়েট মাঝখান দিয়ে পড়ে গেছে গাইস, বালিশ পড়ছে। তো গাইস, আমরা হচ্ছে চলে আসছি অলরেডি নিউ হানিফ বিরিয়ানি। এখানে হচ্ছে হাতিপুলে মোটামুটি একটা ভালো একটা খাবার পাওয়া যায় এখানে, যেমন হচ্ছে তেহারির মোড় তোলা আমার অনেক ভালো লাগে, যার কারণে এখান থেকে অর্ডার দেওয়া। বাট অন্য জায়গায় গেলে খাবার মোটামুটি মানে আছে, বাট এই জায়গায় খাবারটা অনেক ভালো দেখে জায়গাতে অর্ডার দেওয়া। রেস্টুরেন্ট দেখি খাবারগুলো কি রেডি করা হয়েছে নাকি। এরপরটা রেডি করছেন না? হ্যাঁ, আমাদের এগুলো। তো গাইস, দেখতে পাচ্ছেন খাবারগুলো অলরেডি রেডি করে ফেলছে। আমাদের আসার লেট হচ্ছে, যার কারণে হচ্ছে ওরা আগে রেডি করে রেখে দিয়েছিল। ওরা বলছিল যে রেডি করে রাখবে, বাট আমরা আস্তে আস্তে প্রায় 1 ঘন্টার মতো লেট করে ফেলছি। যাই হোক, এখন খাবারগুলো নিয়ে রেডি করতে হবে জুস আর পানি দিয়ে, তারপর হচ্ছে আমরা বের হবো দেওয়ার জন্য। তো গাইস, আপনারা ফুল ব্লগটি দেখতে থাকুন।
তো গাইস আমাদের খাবার মোটামুটি সবগুলো গায়ে দুটানো শেষ, এন্ড আমাকে সাহেবকে দুটো ফ্রি কোক খাওয়াইছে তারা, কোনো ডিসকাউন্ট দেয় না, শুধু ফ্রি দুটো কোক খাওয়াইছে আর কিছু করে নাই। খাবারটা নিয়ে আমরা অফিসে নিব, অফিসে নিয়ে হচ্ছে দেন খাবারটা প্যাকিং করে তারপর বের হয়ে যাবে দেওয়ার জন্য, কারণ অলরেডি অনেক লেট। অলরেডি সালাদ নিয়ে আসছে, এখন সালাদটাও রাখছে, তো মোটামুটি সবগুলো আমাদের মানে গাড়িতে নেওয়া শেষ হয়ে গেছে। এখন অফিসে নিয়ে সবগুলো প্যাকেট করে দেন হচ্ছে আমরা বের হয়ে যাবো, কারণ অলরেডি অনেক লেট করে ফেলছি। তো গাইস চলুন যাওয়া যাক। তো গাইস আমরা হচ্ছে অলরেডি খাবারগুলো নিয়ে আসছি অফিসে নিয়েছি, এখন খাবারগুলো অফিসের উপরে নিব, নিয়ে হচ্ছে পানি আর জুস দিয়ে প্যাকেট করবো, দেন হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পেশাল মানুষদেরকে খাওয়াবো। তো গাইস এখন অলরেডি আমার সাথে তারেক ভাই চলে আসছে, তারেক ভাই সহ এখন আমরা খাবারগুলো উপরে নিব, তো নিয়ে তারপর হচ্ছে প্যাকেট করে তারপর হচ্ছে আমরা বের হবো আবার। তো গাইস দেখতে থাকুন। তো গাইস আমাদের হচ্ছে এখন প্যাকিং করা শেষ, তো আমরা এখন নিচে চলে যাব, কারণ অলরেডি হচ্ছে 2:30 বেজে গেছে অলরেডি। তো আমরা নিচে যাব, যাই এগুলা দেওয়া শুরু করব স্পেশাল গেস্ট যারা আছে তাদেরকে। যেহেতু এখন অনেক রাতের বেলা, তো হচ্ছে আমাদের একটু খুঁজতে সময় লাগবে, যার কারণে একটু আগে আগে বের হয়ে যাব। আপনারা ব্লগটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন না, ওটা জানি। তো গাইজ আপনারা দেখতেই পারতেছেন ঘামে কি অবস্থা হয়েছে, আর আসল কারণ হচ্ছে অফিস 4 তলায়, যার কারণে বারবার ওঠানামা করতে হয়েছে। এখন ঘামে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আমাদের এটা দেখে অনেকে হচ্ছে অনেক কিছুই কমেন্ট করতে পারেন, অনেকে বাজে মন্তব্য করবেন, অনেক কিছুই করবেন। অলরেডি ফেসবুকে দেখতেছি অনেকে বলতেছে হচ্ছে কি ইউটিউব ফেসবুকে মনিটাইজেশন না থাকলে নাকি হচ্ছে কেউ কাউকে এগুলো দিত না। এগুলো আসলে একবারই ভুল ধারণা, যার যার ধারণা। আমাদের হচ্ছে ভিউজ পরে কয়টা, ওটা আপনারা আমাদের চ্যানেল ভিজিট করলেই দেখবেন। এটা ঠিক আমাদের চ্যানেল মনিটাইজ, তবে হচ্ছে আমরা যে ব্লগ করি যে পরিমাণ ভিউজ পড়ে ওটাতে হচ্ছে 1% 4% এরকম হয় এর আশেপাশে। মানে তাহলে বুঝতেই পারেন আমাদের হচ্ছে কোনো ইনকামই নাই ওইরকম ইউটিউব থেকে, এখনো হয় নাই। আশা করি ভবিষ্যতে হবে আপনাদের ভালোবাসা। তো হলে আমরা অবশ্যই বেশিরভাগ আমরা এরকম মানবতার সেবায় দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হচ্ছে কথা না বাড়াই, সময় অনেক হয়ে যেতেছে, আমরা যাই এগুলো দিব। আর যাওয়ার আগে দেখি নাইম কিছু বলে নাকি, কারণ আজকে নাইম সহ অনেক কষ্ট করছে আমরা সবাই, একদম আপনারা ভিডিওতে দেখছেন হয়তো। তো নাইম কিছু বলো। তো গাইস মোটামুটি আমাদের সবগুলো হচ্ছে গাড়িতে নেওয়া হয়ে গেছে, এন্ড মোটামুটি কয়েকটা আমরা আশেপাশে মানুষকে দিয়েও দিচ্ছি, এন্ড হচ্ছে এখন আমরা আশেপাশে দেখি আর যারা হচ্ছে রাস্তার পাশে থাকে মানে এরকম টাইপের মানুষকে দেওয়ার চেষ্টা করবো। আমরা লাস্ট টাইম যখন ইফতার দিয়েছিলাম তখন হচ্ছে মনে করেন যে সবাই এলোপাতায় নিয়ে গেছে, মনে করেন যে সিএনজির প্যাসেঞ্জার সেও নিয়ে গেছে, যে রিক্সার প্যাসেঞ্জার সেও নিয়ে গেছে। আমরা চাইছিলাম যারা হচ্ছে খাইতে পারে না তারা যেন পায় খাবারগুলা, কিন্তু হচ্ছে মনে করেন যে সবাই নিয়ে গেছে, যে যারা প্যাসেঞ্জার তারাও নিয়ে গেছে। আর ঠিক আছে, কিছু কিছু মানুষ হয়তো পাইছে, যারা যাদের একান্ত দরকার ছিল তারা হয়তো পাইছে কিছু মানুষ, কিন্তু ম্যাক্সিমাম মানুষ হচ্ছে তাদের দরকার নেই তারা পাইছে। বাট আমরা চাই এবার যেন হচ্ছে এবার এখানে সেরিজ দিচ্ছি, যেন সেরির মধ্যে হচ্ছে যারা রাস্তার পাশে থাকে তাদেরকে যেন আমরা দিতে পারি। গাইস এখনই আমরা শুরু করবো দেওয়া, কারণ আড়াইটা অলরেডি বেজে গেছে, প্রায় আড়াইটার উপরে বাঁচতেছে, কারণ 4টা আজকে মনে হয় 4:17 পর্যন্ত ইফতার আছে আড়ির টাইম। তো হচ্ছে আমরা তাদের করে দিয়ে দিই, নাহলে মানুষ পরে খাইতে পাবে না, তারা হবে তাদের হচ্ছে মানুষ তো খাবে, যেন আমরা তো বাসে সারি করতে হবে। তো গাইস দেখি যদি আমাদের লেট হয়ে যায় তখন আমরা তাদের সাথে সারি করে ফেলবো। তো গাইস এখন হচ্ছে চলেন রওনা দেওয়া যাক।
তো গাইস আসলে হচ্ছে কি আমরা হচ্ছে ওই লাস্ট যেদিন ইফতারি দিছিলাম, তো ওই দিন ইফতারি এখন আর ইফতারি না দেওয়ার একটা রিজন হচ্ছে কি, ইফতারি দিতে গেলে আপনাদেরকে আগেই বলছি যে যার দরকারও নাই সে হচ্ছে পায়, আর যার দরকার সে তো পায় না, এরকম টাইপের হয়েছে আর কি ব্যাপারটা, যার কারণে শাড়ি দেওয়ার প্ল্যান করছি। কিন্তু শাড়ি দিতে গিয়ে মনে করেন যে এখন একজনকে দিলাম, উনি বলবেন ওনার 2টা বাচ্চা আছে, ওনার হাজবেন্ড আছে, এরকম করে এখন মনে করেন যে উনি একজনে 3-4টা করে নিয়ে যেতেছে, অনেকে 2টা করে দিছি। প্লাস হচ্ছে অনেকে আছে আপনার এরকম যে হচ্ছে আমরা অনেক এই জায়গায় যে আপনারা দেখছেন সিরিয়ালে সবাই বসে গেছে, ওইখানে তারা সিরিয়াল ব্রেক করে ওখানে একবার নিয়ে আবার সিরিয়ালের সামনে গিয়ে বসে, আবার নিয়ে আবার সিরিয়ালের সামনে গিয়ে বসে, এরকম করতে আসলে দেওয়া পসিবল হয় না। তো যাই হোক গাইস, আসলে কি বলবো, মানুষকে দেওয়ার ট্রাই করতেছি, বাট হচ্ছে মানুষ হয়তো শৃঙ্খলা বুঝতেছে না, আসলে তারও সাধারণ মানুষ এরকম হয়তো এগুলো বুঝে না, নিয়ম কারণ চায় একজন একটু বেশি করে নিয়ে যেতে চায়। তো হচ্ছে যারা এরকম যদি মানুষকে হেল্প করতে চান, একটু যেন যারা প্রকৃত আর কি হেল্পলেস মানুষ তারা যেন পায়, কারণ হচ্ছে আপনি চাইলে তো একসাথে 1,000, 2,000, 500, 10,000 টাকা দিতে পারেন, যারা একদম হেল্পলেস মানুষ তারা যদি পায় তাহলে আপনার এটা সার্থক হবে না, হয়তো এটা আপনার সার্থক হইতেছে না। তো যাই হোক গাইস, আমরা এখন দেখি আর ধানমন্ডির দিকে যাইতেছি, আর হচ্ছে আমি এখন প্ল্যান করছি যে যারা রাস্তাটা শুয়ে আছে এরকম টাইপের মানুষকে দিব, কারণ এরকম টাইপের মানুষের আসলে পাওয়া উচিত। কিন্তু অনেক মানুষ আছে যারা হচ্ছে মনে করেন যে আপনার আসা মানে একটা হয়তো গাড়ির প্যাসেঞ্জার, রিক্সার প্যাসেঞ্জার, তারাও নিতেছে, এরকম দেখলে আসলে আপনার যে হেল্প করতেছেন ওইটা আসলে সফল হবে না। যাই হোক গাইস, আমরা এখন দেখি গিয়ে আর কাকে কাকে দেওয়া যায়, তো দেখতে থাকুন বাকি। তো গাইস, আমরা হচ্ছে ধানমন্ডি 15 নম্বর জামাতে আসলাম, তো এদিকে দেখলাম যে হচ্ছে বুফে খাওয়ার জন্য অনেক মানুষ সিরিয়াল ধরে বসে আছে বুফে খাবে, আর হচ্ছে কিছু মানুষ খাবারই পাইতেছে না। আসলে এগুলো সব জিনিস দেখলে খুব খারাপ লাগে, মনে করেন যে একদিকে মানুষ খাইতে পারতেছে না, আর একদিকে মানুষ হচ্ছে মানে আনলিমিটেড খাবার নিয়ে বসে আছে। যাই হোক গাইস, আমরা খুঁজি দেখি আর কিছু মানুষকে হেল্প করে হচ্ছে আমরা মোটামুটি বাসায় চলে যাবো, আর যদি সাইড টাইম হয়ে যায় তাহলে হচ্ছে আমরা তাদের সাথে সাইডটা করে ফেলবো। তো গাইস, আমরা হচ্ছে দিতে দিতে এই পর্যন্ত আসছি, যাই হোক প্রায় শেষ, এখন 5-6টা আছে মনে হয়। এগুলা হচ্ছে যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা বাসায় যাই আজকে আর শাড়ি করতে পারবো না, তো দেখি 2-3 জন পাইলে আমরা হচ্ছে এখানে শাড়িটা সেরে ফেলবো। যাই হোক, তো কথা না পাই ডাকিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে। তো গাইস, আজকে হচ্ছে লাইফে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, আসলে এরকম কখনো আগে খাওয়া হয় নাই। তো আজকে একটু এটা আমরা শাড়ি দিলাম, অনেক মানুষকে দিলাম মোটামুটি। তো চিন্তা করলাম আজকে আমরা কিছু মানুষ অলরেডি শাড়ি টাইম হয়ে গেছে, আমরা কিছু মানুষ আমরা শাড়িটা খেয়ে ফেলি। অনেক টাইট, এই কারণে হচ্ছে কিছু মানুষকে ডেকে এখন আমরা শাড়ি টাইম অলমোস্ট শেষের দিকে, আর মনে 15-20 মিনিট আছে, আমরা সবাই এখন বসে তাদের শাড়িটা করে ফেলি গাইস। গাইস, আর মোটামুটি 10-15 মিনিট সময় আছে মনে হয়, আমরা খাওয়া দাওয়াটা করি, কারণ হচ্ছে বাসায় যাইতে যাইতে আর সময় হাত ধুবি না গাইস, সাকিব আদু তো জানা হাতটা ধোয়া ভুলে গেছে, সময় শেষ তো এই কারণে হাত ধুবো না, মানে আর অনেক পরিশ্রম হইছে আজকে আমরা সেই কতক্ষণ থেকে এগুলা খাবার আনছি, তো প্যাকেট করছি, তারপর হচ্ছে প্যাকেট করার পরে আবার মানুষকে দিচ্ছি, পুরো মনে হয় ঢাকা শহর অর্ধেক ঘুরছি আজকে মানুষকে দেওয়ার জন্য। ঠিক আছে, দোয়া করেন জাস্ট, তাহলে হবে না, কোনো নিয়ত নাই, এমনি কোনো নিয়ত জাস্ট এমনিতেই খাওয়াইছি, মানুষকে খাওয়া যায় না, এমনি দোয়া করে। তো গাইস, আমরা এখন খাওয়া শুরু করি। আজকে অনেক পরিশ্রম হয়েছে, যাই হোক আমরা তো গাইস আপনাদের তো দেখাইলাম, আমরা হচ্ছে ওই যে নিউ হানিফ বিরিয়ানি, ওইখান থেকে বিরিয়ানিটা নিয়েছিলাম। তো আমরা ওখানে রেগুলার খাই, রেগুলার 110 টাকা করে নেয়। তো হচ্ছে যখন আমরা নেই মোটামুটি 4-5 পিসের মতো মাংস থাকে, ভালো মানে কোয়ান্টিটি অনেক ভালো থাকে, কিন্তু হচ্ছে ওরা জানছে যে আমরা হয়তো এগুলো এমনি দিব, যার কারণে হচ্ছে এই যে 2 পিস মাংস, আর আমি আগে 1 পিস খাইছিলাম, মানে এটাই। তো অন্য সময় আরো বেশি থাকে, এটা মানে কি বলবো, ওরা বুঝতেছে যে আমরা এগুলো হচ্ছে সাধারণ মানুষকে দিব, কিন্তু এরকম একটা বিহেভিয়ার ওদের কাছ থেকে আমরা আশাই করি না। কারণ হচ্ছে আমি যদি বাইরে কোনো তেহারি সবচেয়ে বেশি খেয়ে থাকি, ওটা হচ্ছে ওইখানেই,
যার কারণে হচ্ছে এই যে ইফতারি দেওয়া ওইখান থেকেই দেওয়া, তারপর হচ্ছে সাউরি সামনে দিব ভাবতেছি ওইখান থেকেই দিব, কিন্তু এই যে অবস্থা আমরা তো ইফতারির টাইমে খুলে দেখি না, আজকে খাইতেছি সবাই, যার কারণে দেখতেছি এটার মান আর একটু ভালো করা উচিত ছিল ওদের, কারণ রেগুলার কাস্টমারের মতো যে স্পিড বা যে বিহেভ ওটা এখানে নাই। কিছু বলতে চাও? আমি মানে আমাদের ফেভারিট একটা রেস্টুরেন্ট বলা যায়, ওটাতে এই অবস্থা। তো গাইস আসলে কি বলবো, সাকিব অলরেডি বলছে, আসলে বলার কিছু নাই। কারণ হচ্ছে এখান থেকে আমি মনে করেন প্রচুর খাবার অর্ডার করছি, দেখেন মাংস খুঁজে পাওয়া যায় না, দুই এক পিস আছে, টোটাল খাবার মধ্যে মাংস দুই এক পিস আছে, আর মাংসই নেই। মনে করেন এখানে পুরো মাংস থাকতো, অর্ধেক মতো মাংস থাকতো, আর অর্ধেক ইয়ে থাকতো, এরকম অনেক মাংস থাকতো, অর্ধেক হয়তো না কিন্তু অনেক মাংস থাকতো। কিন্তু যেখানে মনে করেন সাধারণ মানুষকে খাওয়াইতেছি, তারা যদি এরকম খাওয়ায় তাহলে তো কিছু বলার নেই। কারণ ওদেরকে আমি বলছি ওর সাথে একটা ভালো সম্পর্ক আছে, ওই কারণে আমি বলছিলাম সাধারণ মানুষকে খাওয়াবো, আপনি একটু ভালো করার চেষ্টা করেন। তো এতই ভালো করছে, আসলে কিছু বলার নেই। আমরা আগে ইফতার দিচ্ছিলাম 200 মানুষকে, তখন ওনাদের করার করছেন, তখন আমরা কিন্তু চেক করি না, তখন তাড়াতাড়ি সবাইকে দিচ্ছি, আমরা বাসে ইফতার করছিলাম, তার সাথে লেট হয়ে গেছে, এখন সারি করলাম সবার সাথে। কিন্তু যা দেখলাম আর কিছু আসলে বলার নাই। তো যাই হোক গাইস, কিছু বলার নাই, আমরা এখন খাওয়া শেষ করি, এখন যেটা কপালে ছিল ওইটা হয়েছে। তো গাইস আজকে ব্লগটা বেশি বড় করবো না, মোটামুটি এখানে আমরা সবাই খাওয়াটা শেষ করে দিব। তো গাইস সারি করা কমপ্লিট আমাদের, আজকে অনেক তৃপ্তি সহকারে খাইলাম আমরা, যদিও হচ্ছে কমপ্লেন একটা ছিল নিউ হানিফের বিরুদ্ধে। যাই হোক আপনাদেরকে একটা কথাই বলবো, যারা এরকম দিতেছেন বা অলরেডি দিয়ে দিচ্ছেন, সামনে যারা দিবেন আপনারা অবশ্যই এক প্যাকেট খুলে চেক করে নেবেন। ওরা হচ্ছে যখন দেখে যে অনেক কোয়ান্টিটি অর্ডার, তখন কিন্তু অনেক ঠকায়, মানে অনেক ঠকায়, বলার মতো না। তা আপনারা হচ্ছে ব্লগটা এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমার এই পর্যন্ত আজকে, আর কিছু বলবো না। নাইম যদি কিছু বলে তাহলে তো বলছেন, তো আল্লাহ হাফেজ। তো গাইস আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দেবো, যেহেতু সাকিব অলরেডি শেষ করে ফেলছে, অ্যান্ড সারি টাইম অলমোস্ট শেষের দিকে, আমরা এখন তাড়াতাড়ি করে বাসা যেতে হবে, নামাজ পড়তে হবে। অ্যান্ড গাইস আজকে একটা মানুষকে ধন্যবাদ না দিলে নয়, সে হচ্ছে আমাদের তারেক ভাই। সে আজকে অনেক উপকার করছে আমাদেরকে, কারণ আমরা সেই তখন থেকে প্যাকেট করা থেকে শুরু করে অনেক হেল্প করছে। তো তারেক ভাই আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম। জি, আজকে আমার বড় ভাইরা যে উদ্যোগ নিছে, এটা একটা খুব ভালো উদ্যোগ। আপনারা সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা এরকম মানবতার কাজে এগিয়ে আসবেন সব সময়। তখন এই যে অসহায় মানুষগুলো আছে না, ওরা অন্তত একটু ভালো কিছু খেতে পারবে। এই, আল্লাহ হাফেজ। তো গাইস আর ব্লগটা বেশি বাড়াবো না, এখানে শেষ করে দিব। তো হচ্ছে আপনারা আশা করি এরকম হেল্প করবেন সবাইকে, কারণ হেল্প করলে দেখবেন আপনার নিজের মনের মধ্যে একটা অন্যরকম তৃপ্তি পাবেন। মনে করেন বাসায় যদি আপনার গরু মুরগি খাই সব দিয়ে খান না, এই তৃপ্তিটা পাবেন, এখানে যে খেয়ে যে তৃপ্তিটা পাওয়া গেছে। তো যাই হোক গাইস আজকে ব্লগটা বাড়াবো না, সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।